আসসালামু আলাইকুম। মিসেস কুকিং এর আরো একটি পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজকের পর্বটি সাজিয়েছি ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম দিয়ে। আর এই ডেজার্টটি সকাল অথবা বিকালের নাস্তায় রুটি, পরোটা কিংবা লুচির সাথে জাস্ট জমে যায়। আর সেটা হচ্ছে ডিমের হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন রান্নায় চলে যাচ্ছি। ডিমের হালুয়া তৈরির জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম। 1 লিটার দুধের জন্য 4টা ডিমের কুসুম নিতে হয়। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, সেজন্য এখানে 8 পিস ডিমের কুসুম নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই হালুয়াটা ডিমের কুসুম দিয়েই করতে হবে, কোনোভাবেই যেন সাদা অংশ চলে না আসে সেদিকেও খেয়াল রাখবেন। এখন আরও একটি বাটি নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব, আর আগে থেকে গুলিয়ে রাখলে পরে রান্না করার সময় সুবিধা হয়, এতে করে আর দলা বেঁধে যায় না। আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বড় একটি প্যানে 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। তবে আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের যে প্যাকেটজাত দুধ পাওয়া যায় সেটা দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুমগুলো। এখন আমি দুধের সাথে ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গুলিয়ে নিলে রান্নার সময় এটা দলা পেকে যাবে না। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, আবার কেউ চাইলে এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা আমার হাই হিটে রাখবো। রান্নাটা শুরু করা থেকে কিন্তু মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু আগে থেকে এতে ডিমের কুসুম গুলিয়ে দেওয়া আছে। দুধটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আসলে মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, আমার কাছে তাই মনে হয়। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। আর এই সময় অবশ্যই চেষ্টা করবেন কাছে থেকে রান্নাটা করতে, এতে করে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর এটার ফ্লেভার এবং স্বাদ দুইটাই বজায় থাকবে। এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, এখন অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এটা ঘন হয়ে গেছে সহজেই নিচে লেগে যেতে পারে, আর সে কারণে একটু কষ্ট করে ধৈর্য ধরে চেষ্টা করবেন পাশে থেকে রান্নাটা করতে। এখন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি, তা না হলে কিন্তু গায়ে ছিটে লাগতে পারে। আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুস্বাদু খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এখন আমি এর উপর দিয়ে কিছু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি।
তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এর উপরে ব্যবহার করতে পারেন। আর আমি দেখা সৌন্দর্যের জন্য কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলের আরও নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।